সবাই মিলে একজনও জবান বন্ধ রাখবেন না, ইস্ক নিয়া প্রেম নিয়ে গাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। না, ইস্ক নিয়ে গান না আপনারা, ইস্ক নিয়ে প্রেম নিয়ে গাইতে হবে, প্রেম ভালোবাসা নিয়ে। ওই যে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় না মাঝে মাঝে, আই লাভ ইউ, আর তুমি যদি আমার আই লাভ ইউ ঠু না কও তাহলে আমি বাঁচবো না। এই যে ইস্ক, এই যে প্রেম, এটা নবীর প্রতি কাজে লাগান। পড়েন, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভোর করি, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তুরি যাব, ডানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছে করি কিউ পায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, সোনার মদিনা, মনে বড় আশায় আছে, মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন। ওখানে যেতে টাকা লাগে না, ইস্ক লাগে। কি লাগে? কি লাগে? জালালউদ্দিন রুমি বলেন, সাত সাগরের কিনারে বৈশা বৈশা পিঁপড়া চোখের পানি ফালা রবের দরবারে কান্দে। মানুষ না, পিপিলিকা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমরা কি মক্কা মদিনায় নিতেন না? কি কয়? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ আমরা কি মক্কা মদিনা নিতেন না? পিঁপড়ার কান্দনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, এই কবুতর পিঁপড়ার কাছে যা, পিঁপড়াটা নিয়ে ঘুরে মক্কা মদিনা দেখায় দে। আল্লাহু আকবার জোরে বলে না? কবুতর আয়া কয়, কিরে বিমান তো হাজির ওড়স না কে? এয়ারপোর্ট তোর কাছে আয়া পড়ছে, ফ্লাইট বোর্ডিং পাস পাসপোর্ট সব তো আমার কাছে। হট, পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর নিয়ে মক্কা মদিনা ঘুরায়া আবার ওই সাগরের কিনারে আইসা রাইখা দিয়ে গেছে গা। সুবহানাল্লাহ পকেটে থন বাড়ি যায় কোয়েন। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওখানে যেতে টাকা লাগে না, কি লাগে? ইশক, ইশক লাগে।
প্রেম লাগে, ভালোবাসা লাগে, ভালোবাসার সমন্বয় লাগে। খুদা কা কসম, এই ভালোবাসা আপনারা মক্কা মদিনায় নিতে পারবে। আল্লাহ সব ভাইকে নবীর ইশক মহাব্বত অন্তরে রেখে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক, অন্তত পক্ষে একবার যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। সকলেই পড়িয়া আমিন। বেলাল নবের দরবারে দামি হয়ে গেছে রে, এত দূর থেকে আইসা কালেমা পড়া মুসলমান হয়া আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল। এর মানে বোঝা যায় হেদায়েত যার কপালে থাকে আল্লাহ যারে দেয় সে পায়, আল্লাহ যারে দেয় না, যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না, জীবনে কোনোদিন ওই হিদায়াত নামক দৌলত পাবে না। সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া আইনা যদি পানির মধ্যে ফু দেয়, পানির মধ্যে ফু দিয়া যদি কয় পানি পান করে নাও, হেদায়েত পাবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি দেয়, কোনো পীর লাগবে না, কোনো বুজুর্গ লাগবে না, কোনো আলেম লাগবে না। আল্লাহ যদি দেয় তাইলে জুনায়েদ জামশেদের মতো হয়ে যাবে। আগে গান গাইতো, সিঙ্গার ছিল, গানের সিঙ্গার। আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে। আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়েদ জামশেদের দাম আছে না নাই? ওনার নাশিদ শুনে কি শুনে না? রবের দরবারে আল্লাহ দামি বানায়া নিলেন, আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সূরা ইনশিরার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ নবীরে বলেন, ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা নবী আপনার থেকে, উইজরক আপনার জিন্দেগীর সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যে বুঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই সমস্ত বুঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বুঝা কি? বুঝা হলো নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে? কথা বলে না। আপনারা ঘুমাইতেছে, রাগ করতেছেন? পড়েন সুবহানাল্লাহ। হইছে না? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো
সংসদে জালো, লিল্লাহে তাকবীর। কোরআনের আলো খালি ঘরে ঘরে জ্বালতে জ্বালতে শেষ। আপনার সংসদে জ্বালেন, খুদা কা কসম পুরা দেশ কোরআন দ্বারা আলোকময় হবে, ঠিক কিনা? খালি ঘরে ঘরে জ্বালো তো আমার জন্মে পড়তে গেলে হুনি হই, ওখানে জ্বালেন। আল্লাহর কসম, তালেবানরা যেমন গড়িয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের এই কাঠ ফাটা রোদে কাম করনেওয়ালা লোকগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য, রেমিটেন্স যোদ্ধা তো আছেই, আমার প্রবাসী ভাইদের মাধ্যমে, এই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয়ে এ দেশ সোনায় ভরপুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন দেশ আমাদেরকে দান করেন, আরো জোরে বলেন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ পাক বলছেন আপনার সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম। যে বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, এ বুঝা কি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ? সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ তো নাই, এরপরও আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া দিলাম। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী তাওবা করে 100 বার। ডেলি কয়বার? আমরা গুনাহ আছে তাওবা করি কয়বার? সূরা ইনশিরাহ থেকে 2 নম্বর শিক্ষা। নবীর জিন্দেগির সমস্ত বুঝা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নাই কোনো গুনাহ, এরপরেও ডেইলি তাওবা করে কয়বার? আমগো গুনাহ আছে তাওবা করার কথা 1000 বার, আমরা করি কয়বার? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আই মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও। কেন করবা? আমি নবী ফাইন্নী আতুবু ইলাই, আমি ওনার নিকট তওবা করি ফি কুল্লি ইয়াউমিন, বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, ডেইলি আমি নবী আল্লাহর দরবারে তওবা করি 100 বার। এই নবীর উম্মতেরা নবী যদি তাওবা করে 100 বার, আমগো তাওবা করার কথা গুনাহের দিকে তাকায় 1000 বার। 1000 বার পারবো না, 500 বার পারবো না, 200 বার পারবো না, 100 বার 50 বার পারবো না, অন্তত পক্ষে 2-3 বার 4 বার ডেইলি তাওবা করে নিবেন। একটু কবরের পাশে গিয়া দাঁড়ায়া যান না রে বাবা। যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়া রইল, আপনার মা কবরের মধ্যে শুয়া রইল, একটু চিন্তা করেন না রে বাবা। আপনার বাবায় যে বিদায় নিয়ে চলে গেল, যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায়, কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক, হাত নাড়ায়া নাড়ায়া বিচার করত। যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ারওয়ালা, আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ। আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে, ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শোয়া লাগবে। আপনার মায়ে যে ছিল সুন্দরী, আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবাই আনছে, ওনারে দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো। একদিন এই মাও তো দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন রে বাবা, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। এজন্য চিন্তা করে নেন, যেই দুনিয়ার জন্য এত দৌড়ে পাগল পারা হয়ে গেলেন, নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইলি কবরের কথা তওবা ইস্তিগফার 2-3 বার করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম। গোপালগঞ্জের মুসলমান, একটু আগে যে আমি খুতবা পড়লাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আসেনি? বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই?
একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নেই? তাহলে আল্লাহর যেখানে নাম ওই জায়গায় নবীর নাম। আল্লাহ নবীর দামও বাড়ায়া দিলেন, নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিলেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দেয় ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। কোন মারহাবা। সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। শুধু তাই না, আপনার ঘাম মোবারক, আপনার জিহ্বা লালা মোবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি। দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি আমার মায়ার নবীর জিহ্বা মোবারকে একটু লালা মোবারক দাও রে বাপ, দুনিয়ার সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে। আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে। কোন মারহাবা। আল্লাহ বলেন সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়াইয়া দিলাম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا, নবী হে দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য মহান সুখ রেখে দিলাম। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি সুখের সাগরে যাবেন, দুঃখের সাগরে পড়বেন না, হবে না। জুনায়েদ আল হাবিব ধৈরেই জুনায়েদ আল হাবিব না, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ আমার বাজান ধৈরেই উনি এই পর্যায়ে না। জীবনে কত কষ্ট করেছেন, কাছে কাছে থাইকা দেখছি জীবন পরিশ্রম করলেন, কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল। কারিয়া বুরাইহান দইরাই কারিয়া বুরাইহান না, জুবায়ের আহমদ তাশরিফ দইরাই জুবায়ের আহমদ তাশরিফ না। দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা। এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায়। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুল আনবা কাটার দা খাবে না, হবে না। সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ পাড়ি দিতে হবে না, বিষয়টা এমন না। আগে দুঃখের সাগর পাড়ি দেও, এরপরে ধৈর্য আর ইমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবু খাও। কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবেন, এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা। ইন্না মাল উসরি উসরান, ইন্না মাল উসরি উসরা, নিশ্চয়ই কষ্টের পরে কি আছে, কি আছে, সুমহান সুখ আছে। এই জন্য ডিপ্রেশন নাই, হতাশা নাই। আমার জীবনে বিপদ আসলে, মুসিবত আসলে অসুবিধা নাই, আল্লাহ তো আছে। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে, পাশে কে, সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে। এই চিন্তা নিয়ে অগ্রগামী হন। কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে। এরপরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলছেন যখন আপনি দুনিয়াবি লাইন থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারেগ হবেন, ফানসাব, আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হন। দুনিয়াবি লাইনের কাজ শেষ, তখন তো বসে থাকলে হবে না, ইবাদতে মগ্ন হওয়া লাগবে। এক কথায় ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। আপনি যখন ফারেগ, আপনি যখন অবসর, তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন। আল্লাহ নবীরে কেন বললেন? নবী তো এত ইবাদত করতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত উম্মতকে দেওয়া। সমস্ত নবীর উম্মতেরা ফারেগ হয়ে গেলে ইবাদত করবে কার, কার? আর ইবাদত করার মুখ্যম সময়টা কোন কাল? নাবালেক, বুড়া। বুড়া তো আছে ঠিক মতো অজু বানাইতে ঠিক মতো পারে না, যাই বানায় হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে অজু ছুটতে গেছে গা, পানিও শেষ, আবার দাও। পরে আবার অজু করে, এরপরে মুখটা ধুয়ে হাত পর্যন্ত গেছে, আবার কয় অজু ছুটে গেছে গা, আবার পানি দাও। ঠান্ডা পানি না, তাও গরম পানি। বাপ, আমি আপনারে বলি, এই যে বুড়া হয়ে গেলেন, চাইলে আপনি জুয়ানকালের মতো ইবাদত করা ইম্পসিবল।
কিন্তু জুয়ানকালে ইবাদত করা আপনার জন্য সহজ, এটা আপনি চাইলেই করতে পারেন। আপনি যে ফারেগ হয়ে গেলে ইবাদত করবেন, আপনার ইবাদতটা কোন সময় হবে শিখলাম আজকে। আমার যৌবনকাল ইবাদত করার মোক্ষম সময়, না নাবালেগ না বুড়া, এই দুই হালাতে আমি পারি না, কিন্তু জুয়ানকালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি। সারা রাতের 3 ভাগ কইরা 1 ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। চাইলেই আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারি, চাইলেই আমি দৌড়ে বিভিন্ন মসজিদে যেতে পারি, চাইলেই বৃষ্টি দিয়ে আমি হাঁটতে পারি, চাইলেই বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি। যেটা নাবালেগ অবস্থায় ইম্পসিবল, বুড়ো অবস্থায় ইম্পসিবল, ওটা জুয়ানকালে পসিবল। তাহলে ইবাদতের মোক্ষম সময় যৌবনকাল। নিয়ত করো যুবকরা, যৌবনকালে ইবাদত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। তাহলে সূরা ইনশিরা থেকে আমরা কি পেলাম, আমরা কি শিখলাম? 1 নাম্বার শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিককে। মালিককে আল্লাহ যারা চায় তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ যারা চায় না তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে না। শিখলাম আমরা, জানলাম আমরা সূরা ইনশিরা থেকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। 2 নাম্বার শিক্ষা, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও নবী তাওবা করছেন 100 বার। আমগো গুনাহ আছে, তাওবা করার কথা 1000 বার, পারি না। 500 বার পারি না, 100 বার পারি না, 50 বার পারি না, 10 বার পারি না, 5 বার পারি না, 2-3 বার। কবরের কথা, তাওবা, ইস্তিগফার ডেইলি চালু রাখবো। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার, নবীজির শান মান অনেক উঁচু, অনেক হাই। আমার চলার পথে, আমার বলার সময়ে এমন কোনো কথা আমার জবান দিয়ে বের করব না যে নবীর শান মানই খাটো হয়ে যায়, এমন কথা জীবনেও বলবো না। উল্টা নবীর সমস্ত সুন্নতের উপরে আমি আমল করব। 3 নাম্বার। 4 নাম্বার সূরা ইনশিরা থেকে শিক্ষা হলো কষ্টের পরে আছে সুমহান সুখ। ডিপ্রেশনে পড়ব না, ডিপেন্ডার হব। কার উপরে? মানুষের উপরে নয়, আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো। মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত হব। যখনই আমি ফারেগ হব, মুতাওয়াক্কিল হব, আল্লাহর উপর তাওয়াক্কুল হব। বিপদ আসলে হতাশা নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। 4 নাম্বার শিক্ষা। 5 নাম্বার শিক্ষা হলো দুনিয়াবি লাইন থেকে ফারেগ হয়ে গেলে এরপরে আমরা কঠিনভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরা থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটা আওয়াজ করে চিল্লায় পড়তে হবে আমিন। আচ্ছা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা সবাই মিলে গাইব, হ্যাঁ সবাই মিলে, একজনও জবান বন্ধ রাখবেন না। ইশক নিয়া, প্রেম নিয়ে গাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। না, ইশক নিয়ে গান না আপনারা, ইশক নিয়ে প্রেম নিয়ে গাইতে হবে। প্রেম, ভালোবাসা নিয়ে। ওই যে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় না মাঝে মাঝে, আই লাভ ইউ, আর তুমি যদি আমার আই লাভ ইউ টু না কও তাহলে আমি বাঁচবো না। এই যে ইশক, এই যে প্রেম, এটা নবীর প্রতি কাজে লাগান। পড়েন, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভোর করি, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ি যাব ডানাতে ভোর করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছে
করি কিউ পায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় আশা আছে মনে বড় আশা আছে যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন। ওখানে যেতে টাকা লাগে না, ইস্ক লাগে। কি লাগে? কি লাগে? জালালউদ্দিন রুমি বলেন, সাত সাগরের কিনারে বৈশা বৈশা পিঁপড়া চোখের পানি ফালা রবের দরবারে কান্দে। মানুষ না, পিপিলিকা আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমার কি মক্কা মদিনায় নিতেন না? কি কয়? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ আমার কি মক্কা মদিনা নিতেন না? পিঁপড়ার কান্দনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, এই কবুতর পিঁপড়ার কাছে যা, পিঁপড়াটা নিয়ে ঘুরে মক্কা মদিনা দেখায় দে। আল্লাহু আকবার জোরে বলে না? কবুতর আয়া কয়, কিরে বিমান তো হাজির ওড়োস না কে? এয়ারপোর্ট তোর কাছে আয়া পড়ছে, ফ্লাইট বোর্ডিং পাস পাসপোর্ট সব আমার কাছে। হট পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর নিয়ে মক্কা মদিনা ঘুরায়া আবার ওই সাগরের কিনারে আইসা রাইখা দিয়ে গেছে গা। সুবহানাল্লাহ পকেটে থন বাড়ি যায় কইেন আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওখানে যেতে টাকা লাগে না, কি লাগে? ইশক, ইশক লাগে, প্রেম লাগে, ভালোবাসা লাগে, ভালোবাসার সমন্বয় লাগে। খুদা কা কসম এই ভালোবাসা আপনারা মক্কা মদিনায় নিতে পারবে। আল্লাহ সব ভাইকে নবীর ইশক মহাব্বত অন্তরে রেখে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক, অন্তত পক্ষে একবার যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। সকলেই পড়িয়া আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। শেষ পর্যন্ত কথা বলে যারা সবার কথা শুই না, দোয়া দিয়া এরপরে প্রত্যেকে বাড়ি যাবেন। এরপরে আমাদের ইবাদত হোসেন সাহেব যিনি ব্যবস্থাপনা করেছেন, পরিচালনা করছেন, হ্যাঁ পরিচালনা করছেন, ওনার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে ইসলামী নাশিদ এবং তিন প্রকারের কুরআন তিলাওয়াত করবেন আমার বন্ধুবর। আপনারা যারা অপেক্ষমান ওয়েটিংয়ে আছেন, আমাদের অনেক কাছের, কত কাছের এটা বলে বোঝানো যাবে না, এত কাছের, আমাদের অনেক কাছের, আমাদের প্রিয়, আমাদের কলিজার বিশ্বজয়ী কারি আবু রায়হান আপনাদের সামনে আসছেন। এ মুহূর্তে বিশ্বজয়ী কারি আবু রায়হান।